আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের ৩ নাম্বার যে ম্যাথটা আছে এখানে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে বলছে এখানে। ওকে, তার মানে আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ আছে। আমরা মিশ্র মানে কি বুঝি এখানে? এখানে আমাদের হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা অপরকৃত ভগ্নাংশ থাকবে এখানে। তো এই দুটার যোগফলে কিন্তু আমাদের মিশ্র এখানে। তো আমাদের প্রথম নম্বর যে এক্সাম্পল এটা আমরা করি এখানে। তো আমাদের এখানে প্রথম নম্বর যে ক নম্বর যে এক্সাম্পল আছে এখানে ৩-এর, এখানে বলা আছে ২ সমস্ত ৩-এর ৭, হ্যাঁ? ২ সমস্ত ৩-এর ৭ আরকি এখানে। আমরা প্রথমত দেখিয়েছিলি এই ভগ্নাংশ থেকে আমরা কিভাবে আ অপরকৃত ভগ্নাংশে যেতে পারি কিনা। আমরা জানি অপরকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়। তো আমাদের এখানে ২ সমস্ত ৩-এর ৭ আছে না এখানে? এটার প্রসেসটা হচ্ছে এরকম যে আপনার এখানে এই ৭ এর সাথে এই ২ কে গুণ করতে হবে এখানে। আর নিচের যে মানটা আছে এটা এভাবেই থাকবে, ৭ থাকবে এখানে। তো আপনি করবেন কি ২ এর সাথে ৭ কে গুণ করে দেবেন এখানে। করে আপনার এখানে উপরে যে ৩ আছে না এখানে লবে যেটা আছে সেটাকে যোগ করতে হবে এখানে। ৭ দুগুণে ১৪, ১৪ আর ৩ কত ১৭ হবে, মানে ১৭/৭ হবে এখানে। তার মানে এটাই কিন্তু আমাদের অপরকৃত ভগ্নাংশ এখানে। আর আমাদের করবো কি এটা গ্রিড আঁকে আমরা এখানে এই জিনিসটা দেখবো এখানে। তো গ্রিড আঁকার জন্য আমি একটা জাস্ট আপনাদের সিম্পল লজিক বলে দেই, সেটা হচ্ছে এরকম যে আপনার এখানে পূর্ণ সংখ্যা কত আছে? ২ আছে না এখানে? ২ পূর্ণ সংখ্যা মানে কি আমাদের এখানে ২টা আমাদের প্রথমত ঘর আট করতে হবে। আর আমাদের এখানে আরেকটা আমাদের এখানে প্রকৃত ভগ্নাংশের জন্য আরেকটা আমাদের এখানে গ্রিড বা ঘর আট করতে হবে এখানে। ওকে, মানে ব্যাপারটা হয়তো বোঝেননি। আমাদের এখানে মোট ৩টা এখানে এরকম গ্রিড অ্যাড করতে হবে এখানে। কাগজে গ্রিড আঁকার জন্য এখানে ৩টা এরকম গ্রিড অ্যাড করতে হবে এখানে। ওকে, সমান মানের কিন্তু এখানে সবগুলো সমান হবে এখানে। যেহেতু আমার হাতের মাপ কম বেশি হয়ে গেছে, আমাদের এরকম সমান মানের ৩টা আমাদের গ্রিড অ্যাড করতে হবে এখানে। ওকে, করলে আমাদের হয়ে যাবে, মানে পূর্ণ সংখ্যা যতটা থাকবে এখানে তার থেকে একটা বেশি আমাদের গ্রিড অ্যাড করতে হবে এখানে। তাছাড়া কিন্তু আমাদের এখানে হবে না এখানে। এখন ব্যাপার হচ্ছে আমরা একটা সলিউশনের দিকে যাই, কিভাবে আমরা সলিউশনগুলো করবো এখানে। সো আমাদের এখানে প্রথমে আমরা এখানে ক নম্বর ম্যাথটা করতেছি এখানে। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে এখানে ক নম্বরে? এখানে দেওয়া আছে ২ সমস্ত ৩-এর ৭ আছে এখানে। ওকে, আচ্ছা, আমরা যে গ্রিডের কথা যে চিন্তা করি এখানে, তার মানে আমাদের এখানে দেখুন ২টা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ভগ্নাংশ, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে। আর আমাদের নিচে যে মানটা থাকবে ততগুলো আমাদের কিন্তু ঘর কাটতে হবে এখানে। আমরা জানি হরে যে কয়টা মানে মান থাকে, ঘরের যত বড় মান থাকবে ততগুলো আমাদের একটা ঘরকে কাটতে হবে এখানে। তো আমরা প্রথমত আমরা এখানে এরকম ৩টা এখানে মান নেবো এখানে এরকম। কেন ৩টা নেবো বুঝতে পারছেন মেবি? আমি অলরেডি এটা বলছি, এখানে একদম সমান মানের কিন্তু এখানে। ওকে, আপনি স্কেল ধরে মাপ দিয়ে নেবেন এখানে, সবগুলো সমান হতে হবে এখানে, মাস্ট বি। এখন এরকম ৩টা মান নিলেন এখানে, নেওয়ার পর আপনার যে কাজটা, আপনার এগুলোকে ৭টা ভাগে ভাগ করবেন এখানে। এখান থেকে একটা দিলেন এখানে, মনে করুন এখানে একটা দিলেন ২টা, ৩টা, এই ৪টা, এই তো ৫টা, একটু ছোট বড় হয়ে যাচ্ছে এখানে, এই যে ৭টা এখানে করলেন এখানে। ওকে, একটু কম বড় বেশি হয়ে গেছে, যাই হোক আপনারা জাস্ট একটু সমানভাবে নিয়ে নেবেন এখানে। এখানে একটা এটাকে ৭টা ভাগে ভাগ করবেন, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা এখানে। আবার এটাকেও ৭টা ভাগ করবেন এখানে একটা। এগুলো ভাগগুলো অবশ্যই সমান হতে হবে কিন্তু এখানে। আমি এই হাতের মাপ দেখাচ্ছি এখানে, কম বেশি হয়ে যাচ্ছে। সো আপনার একটু জাস্ট ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা হয়ে গেছে এখানে। ওকে, এখন আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে কি এরকম যে এখানে কিন্তু আমাদের এই ২টা পূর্ণ সংখ্যা মানে কি বলুন তো? এখানে ২টা আমাদের এখানে একদম ফুলফিল একদম ফিল আপ হবে এখানে। তার মানে এখানে যেটা থাকবে এটা আমাদের ফুল ফিল আপ হবে এখানে। এই উপরে মানে এই প্রথমে দুটো আমাদের কি হবে এখানে? ফুল ফিল আপ এখানে। ওকে, তার মানে এটা এটা বলতে আমরা কি বুঝবো এখানে? এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ, মানে এটাকে লেখা যাবে ৭ এর ৭ এখানে লেখা যাবে। তার মানে ৭ ভাগের মধ্যে ৭ ভাগে ফিল আপ আছে। আবার এটাকে লেখা যাবে কি এখানে? এটাও আমাদের এখানে ৭ ভাগে ৭ ভাগ ফিল আপ থাকবে এখানে। ওকে, আমি আমি এটা ৭ ভাগে ৭ ভাগ ফিল আপ করলাম এখানে। আই থিংক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে, ৭ ভাগে ৭ ভাগ ফিল আপ এখানে। তো এটাকে লেখা যাবে ৭/৭ লেখা যাবে। আর আরেকটা আমার এখানে যে এটা আছে সেটা আমাদের কি এখানে ৭ এর ৩ অংশ ফিল আপ থাকবে। তার মানে এখানে ৩টা ঘর এখানে ফিল আপ থাকবে এভাবে। ওকে, ৩টা ঘর ফিল আপ থাকবে এভাবে এখানে। ৩টা ঘর আমরা এখানে ফিল আপ করে দেবো। তার মানে এটা হচ্ছে আমাদের ৩ এর ৭ অংশ এখানে। আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এখন আমি যদি এদের মধ্যে যে লসাগু করে দেই এখানে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে। তো লসাগু বলতে আমাদের সবগুলো যোগফল এখানে। তার মানে লেখা যাবে প্রথমটা হচ্ছে আমাদের ৭ এর ৭, প্লাস পরেরটা হচ্ছে আমাদের ৭ এর ৭, প্লাস পরেরটা হচ্ছে ৩ এর ৭ এখানে। ওকে, ৩/৭ লেখা যাবে। এখন আমরা লসাগুর প্রসেসটা জানি। আমাদের এখানে ৭, ৭ এবং ৭ এর লসাগু কত হবে এখানে? ৭ হবে এখানে। এন্ড ৭ কে ৭ দ্বারা ভাগ করলে কত হবে? এখানে ১ হবে। ১ দিয়ে ৭ কে গুণ করলে ৭ কে ৭ এখানে ৭ হবে, প্লাস এখানে আমাদের ৭ হবে, কারণ কি এখানে ৭ দিয়ে ৭ কে ভাগ করলে ১ হবে। মানে আমাদের এখানে এই হরটা দ্বারা আমি যে এটাকে যে ভাগ করে দেই, কত হবে? ৭ হবে না, মানে ১ হবে না? ১ দিয়ে আমি যে উপরে মানটাকে গুণ করি তাহলে ১ হবে, ৭ হবে না? প্লাস এখানে কিন্তু আমাদের ৩ হবে এখানে। তার মানে সবগুলো এখন যদি যোগ করি,
7 7 14 আর 3 17, মানে 17 কিন্তু 7 পাচ্ছি এখানে। ওকে, এই 17/7 কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, যেটা আমরা অলরেডি দেখছি এখানে। এই 17/7 কিন্তু আমরা এখানে করছি এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এটা আমাদের এখানে প্রথম নাম্বার ম্যাথটা এখানে ছিল এখানে। প্রথম ম্যাথের আমাদের সলিউশন গেল এখানে। এখন আমরা দেখবো যে দ্বিতীয় নম্বর ম্যাথের জন্য আমরা সলিউশন দেখবো এখানে। এখানে বলছে 5 সমস্ত 5 এর 8 এখানে। ওকে, কি দেওয়া আছে এখানে খ নম্বরে? এটা হচ্ছে 5 সমস্ত 5 এর 8। আমি কি বললাম এখানে? আমি বলছিলাম যে এরকম 5টা আমাদের পূর্ণ সংখ্যার জন্য 5টা ঘর নিতে হবে, আর এখানে কি এই অপ্রকৃত ভগ্নাংশের জন্য কি নিতে হবে? আরেকটা মান নিতে হবে। তো আমাদের এখানে 5 সমস্ত 5 এর 8 এর জন্য আমাদের যে মানটা হবে এখানে, আমি জাস্ট এখানে দেখি স্ক্রল করে। 5 সমস্ত 5 এর 8 এখানে। তো এটা আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশ অনুযায়ী কি হবে? এখানে 8 নিচে যাবে এখানে। এই 8 এর সাথে কি হবে? এখানে 5 গুণ হবে এখানে। তার মানে 5 গুণন 8 হবে এখানে। এটা নিয়ম আর কি, প্লাস এখানে 5। 5 আসতে 40, 40 প্লাস 5 মানে কি 45 হবে এখানে। 45/8 এখানে। ওকে, আমাদের এখানে এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে 45/8 এখানে। সো আমরা এখন যদি এটা সলিউশনের দিকে যাই এখানে, আমরা প্রথমে করবো কি এখানে 5 আকৃতির 5টা এখানে 6টা ঘর নেবো এখানে। ওকে, 6টা, একটা, অবশ্যই সবগুলো সমান হবে এখানে, হ্যাঁ সবগুলো সমান। 2টা, আমি এখানে হাতের মাপ দিয়ে দেখছি একটু কম বেশি হতে পারে, আপনি কি স্কেল ধরে মাপ দিয়ে নেবেন এখানে। 3টা, এখানে হচ্ছে 4টা, 5টা, আরেকটা আমাদের নিতে হবে এখানে। আমরা আরেকটা এখানে ঘর নেবো এখানে। তো ওকে, তো আরেকটা আমি এখান থেকে ঘর নিলাম এখানে, আরেকটা এই যে এখানে নিলাম, যে 6টা ঘর নিলাম এখানে। এই 6টা ঘরে কিন্তু আমাদের কি থাকবে এখানে? 8টা করে ভাগ থাকবে, কারণ আমাদের এখানে নিচে কি আছে? এখানে 8 আছে এখানে, মানে 8 হরে যা থাকবে ততগুলো ভাগ থাকবে এখানে। মানে 8টা ভাগ করতে হবে, আপনি একটু সমান করে নিয়ে 8টায় ভাগ করবেন। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, 7টা 8টা ভাগ করলাম, এখানেও করবেন 8টা ভাগ। একটা, 2টা, এবার সমান কিন্তু হবে এখানে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, এখানে 8টা হলো, এখানে 8টা করবেন এখানে। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এখানে মেবি একটু ছোট বড় হয়ে গেছে, আমি জাস্ট এটাকে একটু রিমুভ করে দেই। এখানে একটা দিলাম, এন্ড এখানে দিলাম একটা, আরেকটা এখানে দিতে হবে এখানে। ওকে, 8টা এখানে করতে হবে এখানে মোটমাট। এন্ড এখানে আমাদের 8টা ভাগ করতে হবে এখানে। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আপনি স্কেল ধরে একটা নির্দিষ্ট মান নিয়ে এটা কাজ করবেন এখানে। ওকে, তাছাড়া কিন্তু কম বেশি হয়ে যাবে। এখানে একটা করলাম, 2টা করলাম, 3টা করলাম, 4টা করলাম, 5টা করলাম, 6টা করলাম, 7টা, 8টা হয়ে গেল। ওকে, আবার এখানে দেখুন একটা করলাম, 2টা করলাম, এই 3টা করলাম, 4টা করলাম, 5টা করলাম, 6টা করলাম, 7টা, 8টা। তার মানে প্রত্যেকটা আমি এখানে 8টা করে ভাগ করলাম এখানে। এরপরে একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম যে 5টা, এটা আমাদের কিন্তু 5 এর 5 অংশ। তার মানে এটা আমাদের কি সম্পূর্ণ ফিল আপ থাকবে এখানে এই ঘরটা, কারণ আমাদের এখানে এটা হচ্ছে আমাদের 5 এর 5 অংশ এখানে। মানে 5টা আমাদের এখানে পূর্ণ সংখ্যা, মানে কি 5টা আমাদের 5 এর 5 অংশ এখানে। ওকে, তার মানে এখানে এটা সম্পূর্ণ ফিল আপ থাকবে, এন্ড এটা কিন্তু সম্পূর্ণ, মানে এটা আমাদের 5 এর 5 ভাগের 5 ভাগ লেখা যাবে এখানে। এটাও আমাদের সম্পূর্ণ ফিল আপ থাকবে এখানে। আমি এটা করবো কি, এটা কালার দিয়ে করবো, বা আমরা পেন্সিল দিয়ে এটা কি করবো, একদম সম্পূর্ণ ফিল আপ করে দেবো এখানে। ওকে, এটা আমরা এভাবে করবো, এন্ড এটা আমরা করবো কি এভাবে, সম্পূর্ণটা কি করবো এখানে, এভাবে কালার দিয়ে ফিল আপ করে দেবো এখানে। এটা আমরা করবো ফিল আপ করে দেবো। তো এটাও কিন্তু আমাদের কি আছে, 5 ভাগের 5 ভাগ এটাও। ওকে, এন্ড আমাদের এইটাও কিন্তু আমাদের 5 ভাগের ভাগ, মানে এটা আমাদের ফিল আপ করবো এখানে পেন্সিল দিয়ে। এটা আমাদের 5 ভাগের 5 ভাগ এখানে। তো আমরা এখানে সম্পূর্ণটা ফিল আপ করলাম এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের 5 ভাগের 5 ভাগ। ওকে, আচ্ছা, এটা কিন্তু নিচে কিন্তু 5, এটা আবার 6 মনে করবেন না এটা। এন্ড এটাও আমাদের এখানে, এটাও ফিল আপ করতে হবে এখানে। এটাও মানে সম্পূর্ণটা আমাদের ফিল আপ করতে হবে এখানে। এন্ড আমরা সবগুলো এভাবে করবো কি, 5টা এভাবে আমি ফিল আপ, কারণ 5টা পূর্ণ সংখ্যা আছে, মানে আমি 5টা এভাবে ঘর ফিল আপ করবো এখানে। তো এটা হচ্ছে আমাদের 5 ভাগের 5 ভাগ এখানে, এন্ড এটাও আমাদের 5 ভাগের 5 ভাগ। ওকে, আচ্ছা, এন্ড আমাদের এখানে আর একটা বাকি থাকবে এখানে। এটা 5 ভাগের 5 ভাগ। ওকে, এন্ড আমাদের দেখুন আরেকটা আছে, আমাদের এই 8-এর মধ্যে 5টা ঘর ফিল আপ, মানে আমাদের উপরে কিন্তু 5টা অংশ, মানে 5 এর 8 মানে কি আমাদের এখানে 5টা ঘর ফিল আপ থাকবে 8টার মধ্যে। ওকে, আমরা এখানে এভাবে করে 5টা ঘর ফিল আপ করবো। 2টা, 3টা, 4টা, এটা হচ্ছে 5টা এখানে। ওকে, তো এটাকে লেখা যাবে আমাদের 5 এর 8 লেখা যাবে এখানে। ওকে,
তো আমি একটু মনে হয় মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা আমাদের এখানে 5-এর 5 না, এখানে আমাদের 8-এর 8 হবে এটা। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো 5-এর 5 হবে না, এটা 8-এর 8 হবে এখানে। আচ্ছা, এটা এইগুলো আমাদের হবে, রিমুভ হবে, এগুলো আমাদের রিমুভ হবে সবগুলো এখানে। ওকে, আচ্ছা, এগুলো আমাদের কি হবে এখানে 8-এর 8, এটা এটা আমাদের 8-এর 8, এটা আমাদের হচ্ছে 8-এর 8, এটা আমাদের হচ্ছে 8-এর 8, এটা হচ্ছে 8-এর 8, এন্ড এটা হচ্ছে আমাদের কি 8-এর 8 হবে এখানে। আই থিঙ্ক একটু মিস্টেক হয়ে গেছিল। এখন আমরা করবো কি এখানে, এখানে আমাদের এরপরে কাজ হচ্ছে আমাদের এখান থেকে লসাগু বের করা এখানে। তো লসাগু মানে কি, আমাদের এই সবগুলোকে যোগ করবো এখানে। সবগুলো যোগ করলে কিন্তু হয়ে যাবে এখানে। তো আমাদের যোগটা হবে এরকম যে আমাদের 8-এর 8 প্লাস এখানে 8-এর 8 প্লাস এখানে 8-এর 8 প্লাস 8-এর 8 প্লাস এখানে 8-এর 8, একটা দুটো তিনটা চারটে পাঁচটা হয়ে গেছে, আর একটা আছে 5-এর 8 এখানে হবে, 5/8 হবে এখানে। এই সবগুলো কিন্তু আমাদের লসাগু কত বলুন তো এখানে, সবগুলো লসাগু আমাদের কত এখানে 8 কিন্তু এখানে। 8 যদি লসাগু এখানে হয়, তার মানে আমাদের এখানে 8 ক্যাট 1 থাকবে, এখানেও 8 থাকবে, প্লাস সবগুলো তো আমাদের 8 8 করে হবে এখানে। 5টা 8 হবে, একটা 5 থাকবে এখানে। ওকে, তো লসাগু করার প্রসেস আই থিঙ্ক বোঝেন আপনারা। তো আমাদের 5 আসছে 40, 40 প্লাস কত এখানে বলুন তো এখানে 5 না, তার মানে 45/8 এখানে, 45/8। তো এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি অ্যান্সার এখানে। ওকে, তো এটাই আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশ দেখছি, 45/8টি কিন্তু পাইছি এখানে। এরপর আমরা এখানে গ নম্বর ম্যাথটা এখানে সলভ করবো। এখানে 3 সমস্ত 2 এর 5 দেওয়া আছে এখানে। হ্যাঁ, 3 সমস্ত 2 এর 5, 3 সমস্ত 2 এর 5, এটা হচ্ছে গ নম্বর ম্যাথ এখানে। এখানে আমাদের কি হচ্ছে, এখানে এখানে আমাদের হচ্ছে এটা আমি যদি অপরিকৃত করি তাহলে আমাদের কত হবে এখানে, 5 নিচে থাকবে, এখানে কি 3 এর সাথে 5 গুণ হবে এখানে, প্লাস 2 হবে এখানে। তার মানে 5 এখানে থাকলো, 3 5 15 প্লাস 2 মানে কি 17/5 হবে এখানে। ওকে, 17/5। আর আমরা যে এটা যে করি সলভ, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের 3টা পূর্ণ সংখ্যা আছে আর একটা কি ভগ্নাংশ আছে এখানে। তার মানে আমাদের 4টা আমাদের গ্রিড নিতে হবে কমপ্লিটলি। হ্যাঁ, 4টা আমাদের কি নিতে হবে এখানে, গ্রিড নিতে হবে এখানে। তো আমরা এখানে সলিউশনের দিকে যাই। এখানে এটা গ নম্বর ম্যাথ। 3 সমস্ত কি এখানে 2 এর 5 এখানে, তাই না? আচ্ছা, আমরা করবো কি 4টা এখানে গ্রিড নেবো এখানে। প্রথমত 4টা গ্রিড নিলাম, একটা, দুইটা, তিনটা, 4টা আমি এখানে গ্রিড করলাম এখানে। ওকে, নেওয়ার পর আমি করবো কি, এই সবগুলোকে 5টা অংশে ভাগ করবো। কেন 5টা অংশে, আমাদের নিচে আমাদের 5 আছে এখানে, তো আমি করলো এখানে এটাকে 5টা অংশে ভাগ করবো। একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা। ওকে, আর এটাকে করবো এখানে 5টা অংশে, একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা এখানে, একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা এখানে। এখন এটাকে করবো একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা করলাম এখানে। করার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমাদের এখানে এখানে তো 3টা একদম পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের এখানে 5টা 5-এর মধ্যে থাকবে কি 3টা, এরকম 3টা ঘরে এখানে। ওকে, তো 3টা ঘরে আমাদের কি থাকবে এখানে, 5টা 5-এর মধ্যে থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের 5-এর 5 বলা যাবে এটাকে। এটাও আমাদের এই সেম কাজ এখানে। এখানে আমাদের কি হবে, সেম ভাবে আমরা এখানে এটাকেও ফিল আপ করবো এখানে, সম্পূর্ণটা ফিল আপ করবো একদম সম্পূর্ণ A to Z আমরা কি ফিল আপ করবো এখানে। ওকে, আচ্ছা, আপনারা কালার পেন দিয়ে করলে আরো বেটার হবে এখানে বুঝতে। এটা আমাদের, এটা হচ্ছে 5-এর 5 থাকবে এখানে, এন্ড এর পরের যেটা থাকবে এখানে, এটাও আমাদের এখানে সেম ভাবে এখানে কি হবে, এখানে সম্পূর্ণটা এখানে ফিল আপ হবে এখানে। এন্ড এটা আমাদের এখানে সম্পূর্ণ ফিল আপ করলাম এখানে। করার পর এখানে সম্পূর্ণ ফিল আপ করলাম এখানে। এটা আমাদের 5-এর 5 থাকলো এখানে। এবার কিন্তু আমাদের 5-এর 2টা এখানে ভর্তি, তার মানে আমাদের এখানে এখানে এই 2টা অংশ এখানে ভর্তি থাকবে এখানে, মানে 2টা ঘর এখানে ফিল আপ থাকবে। তার মানে এটাকে বলা যাবে এখানে 2/5 বলা যাবে এখানে। এখন আমি সবগুলো যে যোগ করে দিই এখানে, সবগুলো আমি যদি যোগ করে দিই তাহলে কি হবে এখানে, এটা যোগ করলে মোটামুটি এরকম হবে যে আমাদের এখানে বলা যাবে এখানে 5/5 প্লাস এখানেও 5/5 প্লাস এখানে কি 5/5 প্লাস এখানে 2/5 আছে এখানে। ওকে, আর লসাগু আমাদের 5 হবে এখানে। এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 5কে গুণ করলে 5 5, এখানেও 5 5, এখানেও 5 5, আর এখানে 2 1 2 হবে এখানে। এটা কিন্তু গুণ না এখানে, এটা যোগ হবে এখানে। এই যোগ হবে এখানে, কত যোগ হচ্ছে 2 হবে এখানে। তার মানে এই সবগুলো আমি যে যোগ করি, 3 5 15 আর 2 17, মানে এখানে 17/5 হবে এখানে। ওকে, তার মানে আমরা কিন্তু গ্রিডের মাধ্যমে এখানে দেখলাম যে আসলে কাজগুলো কিভাবে করতে হয়। এখানে আমরা ক খ গ 3টা ম্যাথে কিন্তু এখানে সলভ করলাম এখানে গ্রিডের মাধ্যমে। আই থিঙ্ক সবগুলো বুঝতে পারছেন।
আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে পরবর্তী যে ম্যাথ আছে ভগ্নাংশের যোগ বিয়োগ, এই বিষয়গুলো আমরা শিখবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।